Sir, thank you, sir. Thank you, madam. কলেজ ঢাকার বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালন ও প্রশিক্ষক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নাইম হাসান ওএসপি এএফডব্লিউসি পিএসসি এবং আরও আছে শ্রদ্ধেয় বেগম রুনা নাইম। সম্মানিত সুধী মণ্ডলী, এখন মাননীয় প্রধান অতিথির নিকট আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর অনুমতি প্রার্থনা করছেন অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন AHM আমিরুল আহসান। প্রথম পর্বে বার্ষিক পুরস্কার বিতরণ এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথম পর্বের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা করছে সাইদ কামাল চৌধুরী ও তানজিলা কাশি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। এরশাদ হচ্ছে, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কর্মের সঙ্গে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি, সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালক ও প্রশিক্ষণ, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নাইম হাসান, ওএসডি এডব্লিউসি বিএসসি, আমন্ত্রিত সুধী মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় শাহীনেরা, আসসালামু আলাইকুম। আমি সম্মানিত প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নাইম হাসান, ওএসডি এডব্লিউসি বিএসসিকে তার শত কর্মব্যস্ততার মাঝেও আজকের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য শাহীন ঢাকা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অভিভাবক মণ্ডলীকে জানাই আন্তরিক ধন্যবাদ। সুধীমণ্ডলী, বিএএফ শাহীন কলেজ ঢাকা এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের আছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য আর অপার সম্ভাবনা। এই কলেজের প্রতিটি শিক্ষার্থী সেই ঐতিহ্য আর গৌরবের পতাকা বাহক। আমরা সেই ঐতিহ্যকে সমুন্নত রাখতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি এবারে একটি গতানুগতিক পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব। সেটি হচ্ছে 2015 সালের বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলে শাহীনের সাফল্য। 2015 শিক্ষাবর্ষে প্রাথমিক সমাপনী শিক্ষা পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এটি একটি সাফল্য। এর মধ্যে বাংলা ভাষার 257 জন শিক্ষার্থীর মধ্যে 195 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এবং ইংরেজি ভাষায় 85 জনের মধ্যে 75 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে অনন্য নিজে স্থাপন করেছে। এই ফলাফলে আমরা গৌরবান্বিত। 2015 শিক্ষাবর্ষে জেএসসি পরীক্ষায় বাংলা ভাষায় 284 জন শিক্ষার্থীর মধ্যে 161 জন জিপিএ 5 পেয়েছে এবং ইংরেজি ভাষায় 88 পরীক্ষার্থীর মধ্যে 64 জন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। পাশের হার বাংলা ভাষায় 99.30% এবং ইংরেজি ভাষায় 100%। 2014 সালে ক্যারিকুলে 2 জন এবং সাধারণ প্রায় 5 জন, মোট 7 জন শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে।
2015 সালের এসএসসি পরীক্ষায় বাংলা ভাষায় 242 জন ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করে এবং 240 জন সাফল্যের সঙ্গে কৃতকার্য হয়েছে। পাশের হার 99.20%। এর মধ্যে 102 জন জিপিএ 5 পেয়েছে। 1244 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে 311 জন জিপিএ 5 পেয়ে এই কলেজের সুনাম বৃদ্ধি করেছে। পরীক্ষার ফলাফল যা আলো উন্নীত করছে, সেই জন্য আমরা প্রত্যাশা করি সকল অভিভাবক কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং কলেজের প্রচলিত নিয়ম নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। শিক্ষার পরিধি সম্প্রসারণ এবং ছাত্রছাত্রী ভর্তির অধিকতর সুযোগ সৃষ্টির লক্ষ্যে 2016 সাল থেকে শিশু এবং প্রথম শ্রেণীতে উভয় ভাষায় 2টি করে মোট 8টি শাখা খোলার মাধ্যমে দেশি চালু করা হয়েছে। এটি একটি নতুন উদ্যোগ এবং আশা করছি ভবিষ্যতে আমাদের এই ক্ষেত্রে অনেক সাফল্য অর্জিত হবে। শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের পাশাপাশি সহপাঠ্যক্রম কার্যক্রমেও এই কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ ও টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত বিতর্ক, কুইজ, আবৃত্তি প্রতিযোগিতা এবং সশস্ত্র বাহিনী দিবস 2014 এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে। প্রাণ স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা 2014 অংশগ্রহণকারী 26টি স্কুলের মধ্যে বিএএফ শাহীন কলেজ ঢাকা তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে। কলেজের উন্নয়নের ধারা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে স্কুল শাখার জন্য সুদৃশ্য ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট সম্প্রসারিত ভবনের কাজ খুব দ্রুতই শুরু হবে। শিক্ষকদের ছাত্রছাত্রীদের প্রতি অসামান্য অবদান, অকৃত্রিম ভালোবাসা ও নির্ভরযোগ্য অভিভাবক বিবেচনা করে নিবেদিত প্রাণ শিক্ষকদের বাছাই করে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি প্রদান করে আপনাদের মাঝে আমাদের পরিচিত করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা চাহিদার শিক্ষা ও শৃঙ্খলা মান বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছি। তা বাস্তবায়নে আপনাদের আন্তরিক এবং সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। বিমান সদর, ঘাঁটি বাসার এবং শিক্ষক কর্মচারী সহ সকল সুবর্ণকারী মহলকে এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সাহায্য সহযোগিতা প্রদানের জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। পরিশেষে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক মণ্ডলী, বিশেষ করে আজকের প্রধান অতিথি সম্মানিত সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালনা প্রশিক্ষণ এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নাইম হাসান, ওএসপি, এডব্লিউসি, পিএসসি আমাদের মাঝে উপস্থিত হয়ে যে উৎসাহ এবং প্রেরণা জুগিয়েছেন, সেই জন্যে ওনাকে কলেজ পরিচালনা পরিষদ এবং শাহীন ঢাকার পরিবার পক্ষ থেকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মাননীয় প্রধান অতিথি। আমি মাননীয় প্রধান অতিথিকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সাদিয়া তাসফিয়া দিকে তাকাবে। থ্যাংক ইউ। হাসিবুল হোসেন খান দশম শ্রেণী মানবিক বিভাগে আল-জাবির উদ্দিন, আরিফুল ইসলাম, থ্যাংক ইউ স্যার। Riyasa bin Rashid. Riyasa. ফারিহা আলী, Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. নবম শ্রেণী বিজ্ঞান বিভাগ থ্যাংক ইউ। পুরস্কার নিচ্ছে তাসনিম ইশরাত জাহান। Thank you, sir. Ready, please, sir. Thank you, sir. Ready, please, sir. 11ম শ্রেণী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। আসলে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার জন্য অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়। প্রাথমিক শাখায় যিনি
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে ফারজানা হেলেন। অনেক জোরে করতালি তার জন্য। ইংরেজি ভার্সনে শান্তনা শাহরিন। Madam, please, madam. Sir, thank you, sir. শাহরিন এই গ্রুপটি কাজ করেছে আমির আফরোজ ম্যাডাম এবং কলেজ শাখায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে নইমা আক্তার। Thank you. Ready, please, sir. এবারে শিক্ষায় রানা হাউস। পুরস্কার দিচ্ছে শেরেবাংলা হাউস। Ready, please, sir. Thank you, sir. মঞ্চে আছে ইশারা হাউস। প্রথমে আমাদের চারটি হাউস রয়েছে। চারটি হাউসে ক বিভাগে তুলতুল রায়, শেরেবাংলা হাউস। খ বিভাগে তাসফিয়া জাহান সোহানি, Hey, thank you. ইশাকা হাউস। Thank you. তিতুমির হাউস। Thank you, sir. অনুশ্রী রায়, তিতুমির হাউস। ও বিভাগে ফারাদ তাবাসসুম। Please, sir. Thank you, sir. গালানা হাউসের সাথে মঞ্চে আছে ইশারা হাউস। গালানা হাউস, ইশারা হাউস। Please, sir. Thank you, sir. Ready, please, sir. আমরা দেখতে পাচ্ছি হাউস মাস্টার রহিম আক্তার ম্যাডাম এবং আমাদের শ্রদ্ধেয় আঞ্জুমান রানা। Thank you, sir. যার অধিনায়ক বিমান বাহিনী ঘাটি বাসার, যার কমরেড শওকত, অধ্যক্ষ বিএফ সাইন কলেজ ঢাকা, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও প্রিয় সাইনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এই বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা প্রতিটি ক্ষেত্রেই নিরন্তর উন্নতির জন্য আমাদের সবাইকে হতে হবে উদ্যোগী ও নিষ্ঠাবান। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা হতে হবে সবসময় যত্নবান, সক্রিয়, পরিশ্রমী ও আন্তরিক। সুধীমণ্ডলী, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ যথাযথভাবে প্রয়োগ করে শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নতির জন্য অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠান যেসব উদ্যোগ গ্রহণ করবে তাতে বরাবরের মতো সবসময় বিমান বাহিনী কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রিয় শাহিনেরা, এই অনুষ্ঠানে শিশু থেকে কলেজ পর্যায় পর্যন্ত ছাত্রছাত্রীদের ব্যক্তিগত প্রতিভা ও দলীয় সাফল্যের জন্য বিভিন্ন শাখায় পুরস্কৃত হয়েছে, যা শুধু বিষয় বৈচিত্র্য প্রমাণ নয়, তোমাদের বহুমুখী প্রতিভারও স্বাক্ষর বহন করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমরা লেখাপড়ার সাথে সাথে ক্রমাগত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের অফুরন্ত প্রাণশক্তি কাজে লাগিয়ে জীবন ও জাতি গঠনে বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হবে। আজ তোমরা যারা শিক্ষাক্ষেত্রে মেধার বিকাশ ঘটিয়ে মেধাস্থানে অধিকারী হয়ে স্বীকৃত পেলে, আর যারা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিভা স্বাক্ষর রেখে পুরস্কৃত হলে, তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা এবারে প্রতিযোগিতায় সফল হতে পারোনি, তোমাদের ভবিষ্যতে আরো উদ্যোগী হতে হবে। মনে রাখো, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে প্রচেষ্টা তা কখনো বৃথা যায় না। প্রিয় শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও সুধী, আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলের বিচারে বিএফ শাইন কলেজ সাফল্যের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই,
কারণ হাজার হাজার শাহিনের লালন ক্ষেত্র ঐতিহ্যবাহী অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রত্যাশা আরও অনেক বেশি। আমার দৃঢ় বিশ্বাস ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী, অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টায় এর প্রত্যাশা পূরণ সম্ভব হবে। এই লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট সকলকে সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমি এই প্রেক্ষিতে আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি যে এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রিয় শাহিনদের শিক্ষা ও শৃঙ্খলার মান উন্নয়নের লক্ষ্যে বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি। আমাদের এই শাহিন কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ। প্রথমে আমি এখন থেকে আমি আমার ডাইরেক্টর এডুকেশন এবং প্রিন্সিপাল আছেন, আমি অনুরোধ করব আমাদের অনুষ্ঠানটা শনিবারে করা যায়, তাহলে হয়তো আমরা আরও বেশি অভিভাবকদের আহ্বান জানতে পারবো। কারণ আজকে অফিসিয়াল ডে, আমরা চাই শনিবার আহ্বান যাতে অনুষ্ঠানটা করা যায় সেভাবে করার চেষ্টা করব। আমি অভিভাবক যারাই আছেন তাদেরকে বলবো যে আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। একটা জিনিস সেটা হলো যে এই স্কুলের যে কমান্ডিং বডি থাকে, তারা যে সদস্যরা আছেন তারা অবৈতনিক, তারা কোনো পয়সা নেন না, টাকা নেন না, কোনো সুযোগ সুবিধা নেন না, বাট এই স্কুলের জন্য প্রচুর পরিশ্রম করে যান। তার সাথে সাথে এটা আমাদের বাংলাদেশ বিমান বাহিনী হেডকোয়ার্টার পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকেন, যারা সবাই অবৈতনিক, এটার জন্য কোনো পয়সা নেয় না, টাকা পয়সা নেয় না, বাট আমরা এই স্কুলটার জন্য কাজ করে যাই। তো আপনাদের আমাদের প্রতি 100% কনফিডেন্স থাকা উচিত যে এখানে আমরা আপনাদের বাচ্চাদের জন্য যতটুকু সম্ভব তাদেরকে সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করে যাই। এবং সুন্দরভাবে মানুষ করতে গেলে আমাদের কিছু নিয়মকানুন মধ্যে আনতে হচ্ছে, এবং অনেক অভিভাবক আছে এই নিয়মকানুনগুলো একটু মানতে নারাজ, বাট মনে রাখবেন আমরা যা করছি আপনাদের ভালোর জন্য আমরা এই কাজগুলি করে যাচ্ছি। নিয়মকানুনগুলো আমরা ইন্ট্রোডিউস করছি, আস্তে আস্তে আরও কঠোর হবো যাতে বাচ্চারা একটা সুন্দরভাবে একটা মানুষের মতো মানুষের তৈরি হতে পারে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। শিক্ষক শিক্ষিকাদের তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আপনাদেরকে আরও অনুরোধ করব যে শিক্ষার পাশাপাশি যে সাইকোলজিক্যাল আসপেক্ট যেটা থাকে, মানসিক পার্টটা, এটা আমাদেরকে আরও উন্নত করতে হবে। এখন অনেক টেকনোলজিক্যাল বা ডিজিটাল সিস্টেম বের হয়েছে, এটার থেকে যতটুকু দূরে রাখা যায়, যতটুকু সম্ভব ডিসকারেজ করা। এটা তো বন্ধ করা যাবে না, মোবাইল ফোন, ফেসবুক কোনো কিছু বন্ধ করা যাবে না, ডেফিনেটলি আমরা ডিসকারেজ করতে পারি। তো যতটুকু সম্ভব আমরা ডিসকারেজ করে আমরা তাদেরকে যাতে ভালোভাবে মানুষ হতে পারে, এবং এটার অবৈধ ইউজ থেকে, একটা ইউজ, মিসইউজ আর এবিউজ থেকে, ডিজিটাল সিস্টেমের এবিউজ থেকে যাতে আমরা দূরে রাখতে পারি, সেটার জন্য আমরা আমাদের স্কুলে চেষ্টা করে যাব, যথাসাধ্য চেষ্টা করে যাব বোঝানোর মাধ্যমে। আর আমি গার্জিয়ানদের বলবো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসায় এই চেষ্টাটা যথাসম্ভব চালিয়ে যাওয়ার জন্য। মনে রাখবেন আপনাদের বাচ্চা আমাদের কাছে 6 ঘন্টা থাকে বা 7 ঘন্টা থাকে, তাও বছরে 360 দিনের মধ্যে হয়তো ম্যাক্সিমাম 200 দিন থাকে বা 220 দিন থাকে। রেস্ট অফ দ্য টাইম বাকি 16 ঘন্টা এবং 360 দিন আপনাদের সাথেই থাকে। তো আপনাদের প্রতিষ্ঠাটা সবচেয়ে বড় হতে হবে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে আপনাদের সাথে শিক্ষকদের একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলবেন, 1 নম্বর বাড়ানোর জন্য না, বরং 1 নম্বর কমানোর জন্য। আমাদের সাইকোলজিক্যাল অ্যাটিটিউডটা থাকবে যেন 1 নম্বর কম দেবে, যাতে সে কমপ্লিসেন্সিতে না ঢুকে দিবে। তো সেই পাঠটার দিকে লক্ষ্য, এই ধরনের একটা রিলেশন গড়ে তুলবেন যাতে আপনাদের বাচ্চাটা লেখাপড়া 2-1 নম্বর প্লাস মাইনাস হোক, বাট বাকি আসপেক্টগুলো যাতে সুন্দরভাবে মানুষ হতে পারে, সেটা হলো সবথেকে বড় জিনিস। এই পাঠটা আপনার একটু কাইন্ডলি লক্ষ্য রাখবেন। পরিশেষে আমি সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের জন্য আজকে আমি ডিজাইনটা খুব ভালো লেগেছে, আর আমার অত্যন্ত কনফিডেন্স আছে শাহিন স্কুল অনুষ্ঠানের প্রতি, কারণ আমরা এর মধ্যে আমি 3-4টা অনুষ্ঠান শাহিন স্কুলে দেখেছি, একই বাচ্চারা করেছে। তো আমি যেহেতু এই স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান অনেকদিন ছিলাম, তো আমি জানি এই স্কুলের বাচ্চারা চমৎকার প্রোগ্রাম করে, একটা ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম তারা করতে পারে। তো আমি তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা বাস করছি বিশ্বায়নের জন্য। আকাশ সংস্কৃতির সকল দোয়ার আমাদের সবার জন্য খোলা। সব কিছু ঘিরে
আমাদের নিজস্ব সংস্কৃতি স্বদেশী চিত্তে নতুন প্রাণ সঞ্চার করা তাপসী দেশ নাটিকা উৎসর্গ করল। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন মাঘ একটি তাসের দেশ, আর সে দেশের মানুষেরা বিভিন্ন তাসের নামে পরিচিত। নাটিকার প্রধান চরিত্র রাজপুত্র মুক্তির প্রতীক। সে বহুদিনের জরাজীর্ণ নিয়ম শৃঙ্খল বন্ধন ভেঙে নতুনের মন্ত্রে জাগ্রত করতে চায় সকলকে। তাকে ডাকে ফসলের ক্ষেত আর তার চাষি। রাজপুত্রের ভালো লাগে প্রতিদিন সকালে চারণদের স্তব শুনতে, বৈতালিক সুরে ঘুম ভাঙাতে। রাজপুত্র সাফর আহমেদ, সদাগর রাজু আহমেদ, ছক্কা পাড়া তাবাসুম অরা, পর্যা সাদিয়া রাইসা ঐশ্বর্য, রাজা সাজ্জাদ হোসেন, রানী সাদিয়া তাহসিন ইন্দিরা,
রাজকুমার, কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি ওই হাসির দলে? বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাই বই কি? বুঝতেই পারি না তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। ওগো পত্র লেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি এবার তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুনিয়ে দেখো না। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যেমন তার সন্ধানে। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এ মালিকটি তো সদাগরি মালিক নয়। এই মালিকের নাম বলো তো। নবীনা। নবীনা। নবীনা? হ্যাঁ, এতক্ষণ একটা স্পষ্ট কথা পাওয়া যায়। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সমুদ্রে খেলা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাচ্চা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে,
তুমি চাইতে যাও, আজ পর্যন্ত সেই সুযোগ তোমার ঘটেনি। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, সেই তুষে পড়াবো শ্বেত করবের গুচ্ছ। জানি কুলদেবতার পুজো সাজাতে সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে, পথে দৃষ্টির বাধা যাবে কেটে। এক ডালা থেকে দিনের পাড়ি তৈরি উঠল মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আর এক ধারায়। একদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হল। তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জ।
দেখুন ওরা চৌকো চৌকো কেটো চালে চলছে, কেটেছে চ্যাপটা বাপের শব্দে বোধ করি চৌকুনি নতুন করেছে পায় তৈরি সেটা তেঁতুল কাঠি। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে আশ্চর্য করবে। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এই দিকে আসছে। এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যায়, দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উদ্দি কালো উদ্দি উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। অপগণ, অর্বাচীন, অজাত শত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গান নেই, জ্ঞাত নেই, পুষ্টি নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা শর্মা। আমি পঞ্জা বর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের দাসবংশীয় না বলে হাই বংশীয় বলে। আশ্চর্য। শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাসরে হলগুলো কি? বেরিয়ে পড়ল ফসফস করে ইস্কাবন, রুইতম, হরতম, চিরেতম। এরা সকলেই প্রণম্য। সকলেই কুলীন? কুলীন বই কি, মুখ্য কুলীন। মুখ থেকে উৎপত্তি।
ফেরাতে হবে। একটা কথা জিজ্ঞাসা করব, ওই বাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে বলে যুদ্ধ? নিশ্চয় অতি বিশুদ্ধ নিয়ম, তা সবংশচিত আচার অনুসারে। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতে সূর্যকে যেই স্থানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের ফুলের মতো। তিনি গানের মতো আওয়াজ করে হেঁচে ফেলেন। সেই বিশ্বকাপালী হাসি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারি, ছিটকে ছিটকে বলি, সেটা তো ভালো নয়। কে বলছে ভালো? আদি যুগের সেই হাসির দ্বারা আজও সামলাতে পারছি। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চবংশীয় জাতির অনন্তর নাম তো শুনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই পরলোকের ধারে। পিতামহের নাসিকা সংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম, বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনি বেরিয়ে পড়ে। নইলে এগোবো কি করে? ভাই কি বলে এরা? এগোবি? অনলাইন উঠে বলে বসলো এগোবো। চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না তো, কাউরে বাকিও না তো, চলো সমান মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যালো অন্য হই কথা শৃঙ্খলা কই, হ্যালো অন্য হই কথা শৃঙ্খলা কই, পাগল ঝরনা গুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝরনা গুলো যেও না 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 যেও না, চলো সমান মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর
রানী এইখানে আজ সভা এই ভুই কুমড়োর ডাল একটা ভুই কুমড়োর ডাল কেন চোখ হেসো না নিয়ম বসো কিষান কোণে মুখ করে খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না কেন নিয়ম শান্ত হও এরা কারা বিদেশি বিদেশি তাহলে নিয়ম থাকবে না একবার সকলে ঠাঁই বদল করে নাও তাহলেই দোষ যাবে কেটে সর্বাগ্রে কাশ মহাসভার জাতীয় সঙ্গীত কি রাজা সাহেব কে তুমি আমি সমুদ্র পাড়ের দূত ঢেকে এনেছো কি এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি সেটা কি শুনি উৎপাত শুনলে তো রাজা সাহেব কথাটা তো শুনলে লোকটা এগোতে চায় বললে বিশ্বাস করবে না লোকটা হাসে দুদিনে এখানকার খাওয়া দেবে হালকা করে লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে সেটা চিন্তার বিষয় সেটা চিন্তার বিষয় হালকা হাওয়াতেই ঝড় আসে ঝড় এলেই নিয়ম জানে উড়ে ওহে ইস্কাপনের গোলাম কি রাজা সাহেব তুমি তো সম্পাদক আমি দাসদ্বীপ প্রদীপের সম্পাদক আমি দাসদ্বীপের কৃষ্টির রক্ষক কৃষ্টি এটা কি জিনিস মিষ্টি শোনাচ্ছে না তো না মহারাজ এ মিষ্টিও নয় স্পষ্টও নয় কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান এই কৃষ্টি আজ বিপন্ন কৃষ্টি 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 বিদেশি তোমার কোনো আবেদন আছে আছে কিন্তু তোমার কাছে নয় কার কাছে এই রাজকুমারীদের কাছে আচ্ছা বলো রাজা সাহেব নির্বাসন
কি বল নির্বাসন্ত? না, নির্বাসন নয়। না নির্বাসন না, রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। এই কাকুমারি বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতেই সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি বাসদীপের কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করে বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমলা মৌসুমের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্তর্মহলে আমরাও চালিয়ে থাকি। দেখো কে দেয় তাকে নির্বাসন। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। একই গান, একই উৎসাহস, এই বলে এসেছো তুমি। হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেন। আজ ফুলে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো, সেই জন্মের মাধবী কোণ থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। সেটা নির্জীব, তাকে কেটে ফেলা চাই। তোমরা আমাদের ভুলিয়েছ কোনটি? আর নয়, তোমাদের শান্তি রসে নীল হয়ে জমে গেছে আমাদের রক্ত। চুপ করে থাকলে চলবে না। কাউকে বলে দিবি তো তোমার গা ছুঁয়ে বলছি, তাও
শান্ত দেখেছি। আপনি পড়ল ঘষে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্য হানি হয়েছে। দিতে পারো, তবে শোনো,